দোকানপাট ও শপিং মল খোলা রাখার সময়সীমা 1 ঘন্টা বাড়িয়ে সন্ধ্যা 7টা নির্ধারণ করা হয়েছে, জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, জ্বালানি আমদানির বিকল্প সাশ্রয়ী উৎস সন্ধান করছে সরকার। এদিকে আজও জ্বালানি তেলের জন্য পেট্রোল পাম্পগুলোতে ছিল যানবাহনের দীর্ঘ সারি। আরও জানাচ্ছেন শাকিলা করিম। ইরানে হামলা পাল্টা হামলার জেরে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকটের প্রভাবে পড়েছে বাংলাদেশও। পর্যাপ্ত সরবরাহ না থাকায় বন্ধ রাখা হয়েছে অনেক পেট্রোল পাম্প। সেই রাত 9টা থেকে এখন পর্যন্ত এখানে লাইনে দাঁড়িয়ে আছি। পাম্পে জিজ্ঞাসা করলাম তেলের অবস্থা কি, ওনারা বললো যে গাড়ি আসলে পাবো। গত রাত্রের থেকে আমরা অপেক্ষায় আছি তেলের জন্য। আমার তেল এখন কতটুকু দেয় আমি জানি না, কিন্তু তেলের জন্য লাইনে দাঁড়া আছে। প্রাইভেট কারে 10 লিটার, তার বড় গাড়িতে 20 লিটার, বাসে 200 লিটার, এরকম আর কি রেশিও অনুযায়ী আমরা তেল দিচ্ছি। মোটরসাইকেলে 5 লিটার। এমন বাস্তবতায় দেশে জ্বালানির বাজার নিয়ন্ত্রণে নড়েচড়ে বসেছে সরকার। সন্ধ্যা 6টার পরিবর্তে 7টা পর্যন্ত বাজার শপিং মল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু এটা জনগণের সরকার, অর্থাৎ জনগণ ভোট দিয়ে সরকারকে সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে, সেহেতু এই দোকান মালিক সমিতির তাদের আবেদন, তাদের অনুরোধ বিবেচনায় সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সন্ধ্যা 7টা পর্যন্ত এখন বিপণী বিতান খোলবার সময় পুনর্নির্ধারণ করেছেন। আগামী পহেলা বৈশাখ এবং আসন্ন পবিত্র ঈদুল আজহার সময়টুকুতেও আমরা এই ক্ষেত্রে ফ্লেক্সিবল হব। জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জানান, এপ্রিলে জ্বালানির চাহিদা পূরণের প্রস্তুতি সরকারের রয়েছে। আনন্দের সাথে জানাতে চাই, ইতিমধ্যে বর্তমান সরকার প্রায় 3 মাসের মতো, প্রায় 3 মাস প্লাস মাইনাস সামথিং, প্রায় 3 মাসের মতো অকটেন এবং পেট্রোলের আমরা যেটা চাহিদা সেটা আমরা সংরক্ষণ করতে সক্ষম হয়েছি। পররাষ্ট্রমন্ত্রী জানান, সাশ্রয়ী মূল্যে যে কোনো উৎস থেকে জ্বালানি সংগ্রহ করবে সরকার। আমরা সব রকম সোর্স থেকে কিনবো। আমরা চাইছি যে আমাদের ক্রেতারা সুলভ মূল্যে এই ডিজেল কিংবা অন্যান্য এনার্জি প্রোডাক্টগুলি পান। তো দুনিয়াতে আমরা সবচাইতে সাশ্রয়ী যে সমস্ত সোর্স, সেটা ভারত হোক, সেটা মধ্যপ্রাচ্য হোক, সেটা যুক্তরাষ্ট্র হোক, আমরা সব জায়গাতেই চেষ্টা করছি। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সার্বিকভাবে বাংলাদেশ জ্বালানি যে সংকটে। শাকিলা করিম, RTV, ঢাকা।